দামামা বেজে গিয়েছে নির্বাচনের, আর দামামা বাজিয়েছে নির্বাচন কমিশন। যদি ভিউয়ার্স বাংলার কথা বলি তাহলে দামামা নির্বাচনের অনেক আগেই বেজে গেছে, আর সেই দামামা বাজিয়েছে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। তার কারণ যেভাবে খবরে ছিল ডায়মন্ড হারবার, তাতে করে রীতিমতো রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে ছিল নির্বাচন ডিক্লেয়ার হওয়ার আগে। আর সেই ওপেন চ্যালেঞ্জকে নওশাদ সিদ্দিকী দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যুবরাজ তৃণমূল কংগ্রেসকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললেন যে হাড্ডাহাড্ডি লড়াই শুধু নয়, হারিয়ে কালীঘাটে বাড়ি পাঠাবেন। তবে এই গোটা বিষয়ে আমার সঙ্গে এই মুহূর্তে পূর্বা রয়েছে, আমাদের আরেকজন প্রতিনিধি। পূর্বা, এই গোটা বিষয় একটা রাজনৈতিক কিন্তু সেই সময় দেখা গিয়েছিল যে সাংঘাতিকভাবে চর্চায় এসেছিল, এবং এখনও যদি আমরা বলি যে জোটের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আইএসএফের সঙ্গে লেফটের, সেক্ষেত্রে কিন্তু লেফটেরও একাংশ বারবার নওশাদ সিদ্দিকীকে চাইছিল। তো অবশ্যই আমাদের ভিউয়ার্সরা জানতে চাইবেন ঠিক সেই সময় কিভাবে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন নওশাদ। একদমই তাই। লোকসভা নির্বাচনের ডেট ঘোষণার আগে বা টিএমসির তরফ থেকে যে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে দাঁড়াবে সেই সবের আগে থেকেই কিন্তু নওশাদ একেবারে বলেই দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন যে ডায়মন্ড হারবারে কিন্তু অভিষেককে টক্কর দিতে চলেছে। আর আমরা সম্প্রতি দেখেছি যে তিনি একেবারে বলেছে যে আমি শুধু আশাবাদী না, 100% প্রস্তুত আমি অভিষেককে ওখানে টেক্কার দেবো ডায়মন্ড হারবারে। তো সেদিক থেকে যেহেতু আইএসএফের সঙ্গে বামের একটা জোটের সম্পর্কের একটা ব্যাপার আসছে, সেখান থেকে কিন্তু বামও চাইছে সাপোর্ট করতে আইএসএফকে। কিন্তু প্রার্থী এখন আদেও সিদ্দিকী হবে নাকি অন্য কেউ হবে সেই নিয়ে কিন্তু একটা এখনো আলোচনা হচ্ছে, সেটা জানানো হবে। সিদ্দিকীও আশাবাদী যে তাকেই দাঁড় করানো হবে। কিন্তু বারংবার আমরা দেখেছি যে ভোটের সময় এই ডায়মন্ড হারবার যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই জন্যেই কিন্তু নওশাদ সিদ্দিকী বামের প্রার্থী দেওয়ার আগে থেকে নিজে আইএসএফের বিধায়ক হয়ে কিন্তু বারংবার একেবারে সবার সামনেই দিয়ে দিয়েছে যে আমি প্রার্থী হব। কোথাও গেটে ইগল লড়াইও রয়েছে অভিষেকের সঙ্গে। আর যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু এই ডায়মন্ড হারবার হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু ওই প্রার্থী কে হবে ডায়মন্ড হারবারে সেই দিকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কে? ডায়মন্ড হারবারের কেন্দ্র। একদম প্রথম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ভিউয়ার্স, আর তার সঙ্গেই রীতিমতো বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নওশাদ সিদ্দিকী নিজে মুখে বলে ফেলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্কর দেবেন, তিনি দাঁড়াতে চান। অন্যদিকে লেফটের পক্ষ থেকেও কিন্তু একাংশ এটাই চাইছেন যে ওখানে যদি লড়াইতে যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে কিন্তু খুবই জরুরি সেখানে নওশাদ সিদ্দিকীকে। তবে এই প্রশ্ন উঠছে তো মনে যে কেন? আমার সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি বিবেক দাস রয়েছে এই মুহূর্তে। বিবেক, কেন নওশাদ সিদ্দিকী, বারবার নওশাদ সিদ্দিকীর যে নামটা উঠে আসছে এর পিছনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা যদি তুমি একটু ভিউয়ার্সদেরকে বলো। দেখো, 2011 সালের যে জনশুমারি, সেই জনশুমারির হিসেব অনুযায়ী এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, তাতে অলমোস্ট সংখ্যালঘু যে ভোটার তাদের সংখ্যা দাঁড়াচ্ছে 52.16%। তাৎপর্যপূর্ণভাবে তুমি 2014 সালের যদি প্রার্থী তালিকা দেখো শ্বেতা, সেখানে কিন্তু সিপিএমের প্রার্থী ছিলেন আবু হাসনেত। পরবর্তীকালে 2019 সালে ফুয়াদ হালিম। অর্থাৎ দু ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু মুখ, এই তত্ত্বে কিন্তু বিশ্বাস করেছে সিপিএম। এবং সবথেকে মজার বিষয় হলো 2014 সালে দ্বিতীয় পজিশনে ছিলেন, এবং সে সময় 72,000-এর কিছু একটা ডিফারেন্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। এবং 2019 সালে পুরো খেলাটাই পাল্টে যায়। 3 লক্ষেরও বেশি ভোটে, আবারও বলছি 3 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে বামেদেরকে সরিয়ে উঠে আসে যে বিজেপি। ফলে একটা তাৎপর্যপূর্ণভাবে একটা পুরো যে ডেমোগ্রাফি, রাজনৈতিক পলিটিক্যাল যে সিনারিও, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে এবার যেটা বারবার মনে করা হচ্ছে যে এই যে বিপুল সংখ্যায় যে সংখ্যালঘু ভোট, সেই ভোটের কথায় মাথায় রেখেই কিন্তু নওশাদ সিদ্দিকী, আইএসএফের তিনি বর্তমানে চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক, তিনি এই অঙ্কটাকে মাথায় রেখেই কি খুব সম্ভবত তাহলে বারংবার বলেছেন যে আমি ডায়মন্ড হারবার থেকে লড়াই করতে চাই। কারণ আমরা সবাই জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একেবারে ফুরফুরা শরীফ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং সেই ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, তার সাথে পারিবারিক সম্পর্কযুক্ত এই নওশাদ সিদ্দিকী। ফলে সেখানে কোথাও না কোথাও একটা ধর্মীয় প্রভাব, সেটাও তিনি ফ্যাক্টর হিসেবে কি লক্ষ্য করছেন। সেই দুই দিকে মাথায় রেখেই কিন্তু বারংবার তিনি কিন্তু বারবার আত্মবিশ্বাসী যে দেখিয়েছেন, তার পিছনে কি এই অঙ্কটাও খেলা করছে? একদমই। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে
পীরজাদার পরিবারের তরফ থেকে অনেকবারই বলা হয়েছে সেটা যে তারা কিন্তু কোনো রকম রাজনীতিতে যান না বা রাজনীতিতে বিশ্বাস করে না, যদি এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক টানাপোড়েনও দেখেছি তাদের মধ্যে। তো এখানে যে এই যে মরিয়া যে সংখ্যালঘু ভোট টানতে, সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আর অন্যদিকে যে বিজেপির পক্ষ থেকে প্রথমে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যদি নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ান তাহলে সেখানে তিনি বা তার দল কোনো প্রার্থী দিচ্ছে না। অন্য সময় যদিও সেই মন্তব্য তিনি একেবারে পিছু হটেছেন, তিনি বলেছেন যে আমার কথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এবং সেক্ষেত্রেও কোন কোন দিক হতে পারে সেটা আমাদের সকলেরই একটা আঁচ করা যেতে পারে, রাজনৈতিক মহল যেগুলো বলছিল, তাই তো? দেখো 2019-এ যে দল তৃতীয় 2014 নির্বাচনে যারা অনেকটা পিছনে শুরু করে তৃতীয়তে ছিলেন, তারা 2019-এর নির্বাচনে দ্বিতীয় পজিশনে চলে এসেছেন। ফলে যদি বলা যায় যে রাজনৈতিক ক্ষেত্র যদি তুমি দেখো, ভোটের অঙ্কের হিসাবে কিন্তু টক্কর দেওয়ার জায়গায় এই মুহূর্তে রয়েছে কিন্তু বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি বলা হয় তাহলে কিন্তু বিজেপি কর্তৃপক্ষ বা বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারাও মনে করছে এই যে রেস্ট অফ যে সংখ্যাগুরু ভোট যেটাকে বলা যেতে পারে, সেটাকে এককাট্টা করবার একটা মরিয়া চেষ্টা তারা করবেন, এবং সেই মরিয়া চেষ্টা থেকে তারা এমন একটা মুখ দেওয়ার হয়তো চেষ্টা করবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল, যার কিনা একটা আলাদা করে গ্রহণযোগ্যতা আছে। এবং সেখানেই কিন্তু একটা সম্ভাব্য নাম উঠে আসছে, সেটা নিশ্চয়ই আপনারা আজ করেছেন, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। আমরা জানি না, অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারছি আদৌ কি হবে ডায়মন্ড হারবারে। তার কারণ হচ্ছে যে আজকেই কিন্তু যেটা দেখা গিয়েছে যে সুকান্ত মজুমদার তিনি রীতিমতো সংবাদ মাধ্যমের মুখোমুখি এসে বলেছেন যে ডায়মন্ড হারবারে দেখুন না কি হয়, এবং সেখানে কিন্তু বিবেক একটা কোথাও ইঙ্গিত ছিল যে এমন একটা নাম হতে চলেছে যেটা চমক। এবং এখানে কিন্তু একটা বড়সড় প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান, একদিকে রয়েছে তার সংখ্যালঘু ভোট ব্যাংক, অন্যদিকে রয়েছে তার যদি আমরা বলি যে আরও যে বাকি যে ভোটগুলো সেখানে রয়েছে, সেখানে যদি বিজেপি প্রার্থী দেয় তাহলে সংখ্যালঘু ছাড়া যে ভোটগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভোট ভাগের বিস্তীর্ণ একটা জায়গা। অন্যদিকে নওশাদ যদি দাঁড়ায়, সংখ্যালঘুতেও কিন্তু ভোট ভাগের জায়গা। সেক্ষেত্রে এই যে পরিসংখ্যানটা, যদিও বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতেন, যেটা সম্ভাবনা অনেক বেশি মনে করা হচ্ছে, ভোট ব্যাংকে ওই নাম্বারে কোথাও একটা কি গত বছর বা আগের তুলনায় একটু কিছু হেরফের হবে? দেখো পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে রাজ্যে সিএ ইমপ্লিমেন্টেশন হয়েছে, গোটা দেশেই আমরা জানি সিএ ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং সেক্ষেত্রে একটা বিশেষ সম্প্রদায় তাদের মধ্যে একটি ধোঁয়াশাও তৈরি হয়েছে, এটাও স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সুপ্রিম কোর্টও এই নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এবং এই যে পরিবর্তিত পরিস্থিতি, একদিকে যেটাকে ডায়মন্ড হারবার মডেল বলে বারংবার তুলে ধরার চেষ্টা করছেন উন্নয়নের রাজনীতি হিসাবে, আমরা এর আগে শুনেছি গুজরাট মডেলের কথা, তারপরে আমরা দেখছি ডায়মন্ড হারবার মডেল, এবং অপরদিকে সিএ সমস্ত হিসেব নিকেশের আগে আমরা এর আগে কিন্তু আমরা হিসেব করিনি সিএ এর কথা। এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু সিএ একটা ফ্যাক্টর হতে পারে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে, এমনটা কিন্তু অনেক রাজনীতিবিদ মনে করছেন। অপরদিকে তুমি বলছো সংখ্যালঘু ভোট, আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যদি লক্ষ্য করে দেখি শ্বেতা, বারংবার দেখেছি, সেটা সিপিআইএম আমল হোক, সেটা তৃণমূলের আমলে হোক, সংখ্যালঘু ভোট বরাবরই শাসক পক্ষেই গেছে, শাসক দলের তরফেই গেছে। ওটা এখানে একটা প্রশ্ন, যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ান, খুব স্বাভাবিক যে ভোট ব্যাংক যেটা সংখ্যালঘুর ভোটের কথা বলছো, সেখানে কিন্তু একটু হলেও ভাগাভাগি হবে। সেক্ষেত্রে মার্জিনটা, যদিও বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতেন, সেই মার্জিন যে অঙ্কে তিনি এতবার জিতে এসেছেন, সেখানে নওশাদ সিদ্দিকী কিন্তু একটা ফ্যাক্টর, যেই আগে দাঁড়িয়েছে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তের রাজনৈতিক তার যে ছবি, একটা বড়সড় ফ্যাক্টর। অন্যদিকে যদি হেভিওয়েট কোনো বিজেপি প্রার্থী দাঁড়ায়, একটা ফ্যাক্টর। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জেতেন, সম্ভাবনা যেহেতু বেশি, মার্জিনটা কোথাও একটা ধাক্কা লাগবে। দেখো সরল পাটিগণিতে তুমি যদি হিসেব করো তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু জয়ের মার্জিন কমতেই পারে, আমরা দেখেছি ফুয়াদ হালিম দাঁড়িয়েছিলেন 2019-এ, ঠিক আছে, তিনিও যথেষ্ট পরিচিত নাম ছিলেন, কিন্তু সেক্ষেত্রে উল্টে মার্জিন বেড়েছে। রাজনীতি যেটা বলা হয়, রাজনীতির যারা বিশেষজ্ঞ তারা কিন্তু একটা কথা বারংবার বলেন, রাজনীতি সরল পাটিগণিতের অঙ্কে চলে না, রাজনীতির অঙ্ক সবসময় জটিল কেমিস্ট্রির অঙ্কতে রাজনীতি চলে। ফলে সেক্ষেত্রে উল্টে ভোট এককাট্টা হয়ে গিয়ে এক জায়গায় যাবে কিনা, সেটাও যেমন একদিকে একটা সম্ভাবনা রয়েছে, তেমন একদিকে ভোট ভাগাভাগিরও সম্ভাবনা রয়েছে। যদি ভোট ভাগাভাগি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যে কথা বললে, প্রত্যেক ক্ষেত্রে সংখ্যাগুরু দুই ভোটেরই যে ব্যাংক রয়েছে সেটা যদি ভাগাভাগি হয়, আলটিমেটলি কার ঘরে লাভের ফসল উঠবে সেটা ইভিএম মেশিন যতক্ষণ না খোলা হবে ততক্ষণ অবধি অতি বড় সংখ্যাতত্ত্ববিদ কিন্তু হলফ করে বলতে পারে। প্রশ্ন যেটা আমাদের ভিউয়ার্সরা এই মুহূর্তে জানতে চাইছে, যে লেফটের কথা, যারা একাংশ ইতিমধ্যেই সমর্থন করছেন যে নওশাদ ক্যান্ডিডেট
ঢোক, এবং ফুয়াদ হালিম নয়, তার নামটা কোনোভাবে উঠে আসেনি। সেটা একটা কথা অভিজ্ঞতা, যে এক্ষুনি তুমি যেটা বললে যে হ্যাঁ ফুয়াদ হালিম যে মার্জিন পেয়েছিলেন, কিন্তু বারবার যেটা মনে করা হচ্ছে যে যদি নামটা নওশাদ সিদ্দিকী হয় তাহলে কোথাও একটা কিন্তু তাদের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে যে ফুয়াদ হালিম নয়, নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন। সেই কারণেই কি সমর্থনটা দরকার যাতে ভোটটা কাটে? দেখো, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলে দেখা যাবে যে 7 কিংবা 8টি আসনে আইএসএফ তার নিজের মতো করে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে, এবং তাৎপর্যপূর্ণভাবে ডায়মন্ড হারবার সেখানে কোনো ঘোষণাই তারা করেনি, যদিও প্রথম ঘোষণায় কিন্তু আইএসএফ এর চেয়ারম্যানের তরফ থেকে ছিল ডায়মন্ড হারবার নিয়ে। এবং আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয়, বিজেপিও এখন সেখানে কিন্তু জল মাপছে, এটা পরিষ্কার বলে দেওয়া যায়। কারণ প্রথম দফায় আমরা দেখেছি যে প্রথম দফায় কিন্তু 20 আসনে রাজ্যে প্রথম প্রার্থী তালিকা বিজেপিরই ছিল, সেখানে কিন্তু ডায়মন্ড হারবারের নাম ছিল না। এমনকি এই মুহূর্তে যেটা রাজনৈতিক মহল মনে করছে, যদি সংখ্যালঘু মুখের উপরেই ভরসা করতে হয় তাহলে সিপিএম এর কাছে, সিপিআইএম বলো বা আইএসএফ এর কাছে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর থেকে আর কোনো বেটার মুখ বা বেটার ফেস হতে পারে না। সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন, যেখানে কিনা প্রত্যেকটি রাজনৈতিক দল এই মুহূর্তে পাখির চোখ করে রেখেছে। জেতা না জেতা পরের কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মার্জিনে বিগত কয়েক বছরে সেখানে জয়লাভ করছেন, সেখানে কোথাও একটা ধাক্কা দেওয়া, এবং নাম্বার 2 হিসেবে তার যে জায়গা সেটাকে কোথাও একটা ধাক্কা দেওয়া, কারণ ডায়মন্ড হারবার মডেল হয়ে উঠেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কতটা সম্ভব হবে, কে বিজেপির প্রার্থী হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা চান, কি করতে হবে বিবেক বলবে। সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, এবং সবসময় আমাদেরকে সঙ্গে রাখতে হবে, কারণ আমরা হলাম ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানেই শ্বেতা, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।